আজ যে মুভিটা এক্সপ্লেন করব 1920 সালে মুক্তি পাওয়া IMDb রেটিং 7.5 এবং 93% গুগল ইউজার রেটিং সহ মাথা ঘুরিয়ে দেওয়া সায়েন্স ফিকশন টাইম ট্রাভেলের মুভি নিয়ে A to Z মুভি চ্যানেল প্রেজেন্স JL15। একটা প্লেন 35 বছর পর ফিরে এলো। কি হয়েছিল প্লেনটার সাথে? মাত্র 2 জন যাত্রী বেঁচে ছিল, বাকিদের দেহ আগুনে ঝলসে গিয়েছিল। যে 2 জন বেঁচে ছিল তাদের মধ্যে একজন ছিল আতঙ্কবাদীদের গ্রুপের সদস্য, আর একজন ছিল প্লেনের পাইলট। যেদিন প্লেনটি ফিরে আসে ঠিক ওই দিনই AO-26 নামে আরেকটি প্লেনকে হাইজ্যাক করা হয়। সিবিআই অফিসার শান্তনু আর গৌরঙ্গ তদন্ত শুরু করে। তো যারা প্রথম এপিসোড দেখোনি তারা অবশ্যই প্রথম এপিসোড দেখবে, আমি এক্সপ্লেন করে রেখেছি, তাহলে পুরো মুভিটা খুব ভালোভাবে বুঝতে পারবে। সাসপেন্স ফিকশনে সাজানো টাইম ট্রাভেলের আলাদা রূপ নিয়ে A to Z মুভি চ্যানেল প্রেজেন্স JL50 পার্ট 2। এপিসোড 2 এর শুরুতে দেখা যায় সিবিআই এর চিফ সদস্যকে সাংবাদিকেরা ঘিরে ধরেছে এবং জিজ্ঞেস করতেছে যে এবিএ গোষ্ঠী প্লেনটিকে হাইজ্যাক করেছে তাদের লিডার পার্থ মজুমদারকে ছেড়ে দেওয়ার জন্য তারা ডিমান্ড করেছে। আপনারা কি তাহলে পার্থ মজুমদারকে ছেড়ে দেবেন? আর প্লেনটা তো শিলিগুড়ির কাছে ক্র্যাশ করেছে, ওখানে আমাদেরকে যেতে দিচ্ছেন না কেন? সাধারণ মানুষদেরকে ওই ব্যাপারে জানাচ্ছেন না কেন? কেন আমাদেরকে ওই ব্যাপারটা থেকে দূরে রাখছেন? সিবিআই এর চিফ তেমন কিছুই বলে না। চিফ শান্তনুকে জিজ্ঞেস করে যে 2 জন বেঁচে আছে তাদের সঙ্গে তোমার আর কোনো কথা হয়েছে? শান্তনু বলে, হ্যাঁ স্যার, যে 2 জন বেঁচে আছে তাদের মধ্যে একটা মেয়ে রয়েছে যে কিনা নিজেকে JL50 এর পাইলট হিসেবে দাবি করে। কিন্তু এটা কিভাবে সম্ভব? JL50 তো 35 বছর আগে কলকাতা থেকে উড়ান দিয়েছিল, আর যদি ওই মহিলা JL50 এর পাইলট হয়ে থাকে তাহলে তার বয়স কিভাবে এখনো 35 বছরের নিচে? সেই হিসাব করতে গেলে তো তার বয়স 60+ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনো দেখতে একদমই ইয়ং। শান্তনুর চিফ বলে 35 বছর আগে JL50 এর পাইলটের ছবি চাও এয়ারফোর্সের কাছে, ওই ছবিটা দেখলেই সত্যিটা বোঝা যাবে যে মেয়েটা সত্যি বলছে না মিথ্যে বলছে। এরপরেই গৌরঙ্গ আসে, সে শান্তনুকে বলে এই জিনিসগুলো আমি প্লেন থেকে নিয়েছি, ওই প্লেনের যাত্রীদের কাছ থেকে এই সব জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। সে ওই সব জিনিসগুলোকে শান্তনুর সামনে রাখে। ওই সব জিনিসগুলো সত্যিই 35 বছর পুরনো ছিল। ওখানে একটা খাবারের প্যাকেট পাওয়া যায়, যে খাবারটা সরবরাহ করতো এমন একটা কোম্পানি যে কিনা 12 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং যদি এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে সাজানো হয় তাহলে ওই কোম্পানির তৈরি করা খাবারের প্যাকেট কিভাবে প্লেনের মধ্যে এলো? আরো অদ্ভুত ব্যাপার হলো যে ওই প্লেনে যাত্রীদের কাছে একটাও মোবাইল ফোন ছিল না। কিন্তু কেন? এরা যদি এই সময়ের যাত্রী থাকতো তাহলে কারো না কারো হাতে একটা হলেও মোবাইল ফোন অবশ্যই থাকতো, কিন্তু ওখানে একটাও মোবাইল ফোন ছিল না। শান্তনু এসব কিছুকে সব সাজানো বলে বিশ্বাস করে। সে বিশ্বাসই করতে চায় না ওই প্লেনটা 35 বছর পুরনো। একটা প্লেন কিভাবে 35 বছর পরে ফিরে আসে? কোথায় ছিল এই 35 বছর ওই প্লেনটা? এদিকে দেখা যায় প্রফেসর দাস, তিনি ওই প্লেন ক্র্যাশের কাছে যান যেখানে JL15 ক্র্যাশ করেছিল। ঠিক 35 বছর পরেই প্রফেসর দাসকে অনেকটা উদাস দেখাচ্ছিল। আর এদিকে শান্তনু আর গৌরঙ্গ যায় পাইলট বিহু ঘোষের বাড়ি, যে বিহু ঘোষ এখনো জীবিত আছে কিনা বা তার কোনো ছবি পাওয়া যায় কিনা। কিন্তু অবাক ব্যাপার হলো বিহু ঘোষের বাড়িতে গিয়ে ওরা শুনে ওই বাড়িতে যারা আছে তারা বলে যে আমরা বিহু ঘোষ নামে কাউকে চিনি না, আমরা এখানে বসবাস করি 10 বছরের বেশি হয়েছে। 10 বছর মানে 1 দশক। এটা শুনে শান্তনু আর গৌরঙ্গ চমকে যায় যে ব্যাপার কি। ওরা তখন পাশের আরেকটা বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং বাড়ির লোকটা বলে বিহু আর বিহুর ফ্যামিলি একটা ঘটনার পরেই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। শান্তনু জিজ্ঞেস করে কি ঘটনা? লোকটা বলে একজনের সাথে বিহুর বিয়ে ঠিক হয়েছিল, ওই ছেলেটা আর্মিতে চাকরি করত, কিন্তু একটা যুদ্ধে ওই ছেলেটা মারা যায়। কিন্তু তখন দেখা যায় বিহু সন্তান সম্ভবা এবং সে একটা বাচ্চার জন্ম দেয়। যেহেতু মেয়ের বিয়ে হওয়ার আগেই মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে সেহেতু বিহুর ফ্যামিলি লজ্জায় এখান থেকে চলে যায়। যদিও পরে শোনা যায় ওটা নাকি মৃত বাচ্চা ছিল। এরপরে ওই লোকটা বিহুর সাথে দুর্গাপূজার সময় একটা তোলা ছবি দেখায়, আর ওই ছবিটা দেখে শান্তনু আর গৌরঙ্গর মাথা ঘুরে যায়, কারণ ওই ছবিটার সাথে একদম হুবহু মিল ছিল হসপিটালের মেয়েটার সাথে যে কিনা নিজেকে JL50 এর পাইলট হিসেবে দাবি করে। একদম ঠিক একই রকমের দেখতে। কিন্তু কি করে এটা সম্ভব? গাড়িতে উঠেই শান্তনু আর গৌরঙ্গ একে অপরের মুখ যাচাই করতে থাকে। গৌরঙ্গ বলে শান্তনু এটা জলের মতো পরিষ্কার, এই মেয়েটাই হচ্ছে সেই মেয়েটা। কিন্তু শান্তনু বিশ্বাস করতে চায় না। সে বলে পৃথিবীতে একই রকমের দেখতে অনেক মানুষ আছে, এই প্লেনটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। এই সব কিছু যেন 35 বছর আগের মতো রিক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, যাতে সরকার ওদের প্ল্যান সম্পর্কে জানতে না পারে আর একটা কনফিউশনের সৃষ্টি করা যায়। 35 বছর আগের প্লেন এতদিন পরে কিভাবে ল্যান্ড করে? কোথায় ছিল এতদিন? যদিও গৌরঙ্গ
শান্তনুর এই যুক্তির সঙ্গে একমত হয় না। তারপরে দুজনেই গাড়িতে করে হাসপাতালে চলে যায়, যেখানে ওই প্লেন ক্র্যাশ থেকে উদ্ধার হওয়া দুজনকে রাখা হয়েছে। তখন দেখা যায় একটি ট্যাক্সি ওদের পিছু নিয়েছে, আর সেই ট্যাক্সিতে ছিল আর কেউ না, প্রফেসর প্রবীর দাস। প্রফেসর জানতে চাইছিলেন যে L50 থেকে উদ্ধার হওয়া দুজনকে কেন হাসপাতালে রাখা হয়েছে, আর সেই কারণেই সিবিআই অফিসার শান্তনু আর গৌরাঙ্গের গাড়ির পিছু নিয়েছে প্রবীর দাস। তিনি হাসপাতালে গিয়ে বুকে ব্যথার বাহানা করে ভর্তি হয়ে যায় হাসপাতালে, কিন্তু তিনি কেন এমনটা করছেন সেটা এখনই জানা যাবে না। পরে দেখা যায় তিনি ওই রুমে চলে যায় যেখানে L50 থেকে উদ্ধার হওয়া দুজনকে রাখা ছিল। আর এদিকে শান্তনু যায় পার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে। আর পার্থ মজুমদার হচ্ছে সেই ব্যক্তি যিনি ABA নামক সন্ত্রাসবাদী সংগঠনের নেতা, আর যাকে সারানোর জন্য AO-26 প্লেনকে হাইজ্যাক করা হয়েছিল। শান্তনু তাকে জিজ্ঞেস করে, তুমি L50 সম্পর্কে কিছু জানো? পার্থ চমকে ওঠে, বলে আমি কিছুই জানি না। শান্তনু বলে, তুমি মিথ্যা বলছো, এই প্লেনটা 35 বছর পরে ল্যান্ড করেছে। পার্থ আরও যেন চমকে ওঠে আর বলে, কি এই প্লেনটা সত্যিই ল্যান্ড করেছে? এরপরে আর কিছু বলে না সে। শান্তনু পার্থর মুখ থেকে সত্য বের করার জন্য তাকে অনেক টর্চার করে, নানাভাবে কথা বলানোর চেষ্টা করে, কিন্তু পার্থ কোনোভাবেই মুখ খোলে না। শান্তনু বলে, আমি জানি তোমার গোষ্ঠী এই প্লেনটা 35 বছর আগে হাইজ্যাক করেছিল। আমাকে বলো, তোমরা এই প্লেনটার সাথে কি করেছিলে, আর এই প্লেনটা 35 বছর ধরে কোথায় ছিল? আর এদিকে প্লেনের ব্ল্যাক বক্স থেকে একটি অডিও রেকর্ডিং উদ্ধার করা হয়। যারা জানো না তাদেরকে বলে রাখি, ব্ল্যাক বক্স হলো প্লেনের সব রকম তথ্য সংরক্ষণের যন্ত্র। প্লেন কখন কোথায় ছিল, কি পরিস্থিতিতে ছিল, আবহাওয়া কেমন ছিল, ককপিট পাইলট কি কথা বলেছিল, এই সব কিছুর রেকর্ড থাকে ব্ল্যাক বক্সে। L50 এর ব্ল্যাক বক্স থেকে পাওয়া অডিও রেকর্ডিং এ শোনা যায় বিহু ঘোষের ভয়েস। সে চিৎকার করে বলছে, তোমরা এখানে কেন এসেছো? এবং হাইজ্যাকের সময় বারবার একটি নাম শোনা যায়, চন্দ্র চন্দ্র। শান্তনু আর গৌরাঙ্গ 35 বছর আগের প্যাসেঞ্জারের লিস্ট খুঁজে দেখে চন্দ্র নামে কাউকে তারা খুঁজে পায় কিনা, কিন্তু সেখানে অবাক করার বিষয়, চন্দ্র নামে কাউকেই খুঁজে পাওয়া যায় না। তখন শান্তনুর মাথায় আসে চন্দ্র হয়তো কারো মিডল নেম বা সার নেম। খোঁজ নিয়ে দেখা যায় BCC মিত্র নামে একজনের রুমাল পাওয়া গেছে ওখানে। তদন্তে উঠে আসে ওই BCC মিত্র এর পুরো নাম হচ্ছে বিশ্বজিৎ চন্দ্র মিত্র, এবং তিনিই ছিলেন সেই প্লেনে। শান্তনু এবার বিশ্বজিৎ মিত্রকে খুঁজতে শুরু করে, কারণ তার কাছে হয়তো 35 বছর আগের প্লেনের রহস্য উদ্ধার করা যেতে পারে। জানা যায় বিশ্বজিৎ চন্দ্র মিত্র ভারতের একজন প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী, যিনি টাইম এবং স্পেস নিয়ে গবেষণা করতেন। ওখান থেকেই কাহিনী মোড় নেয় টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের দিকে। আর এই জায়গাতেই L50 সিরিজের দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। কিভাবে প্লেনটি টাইম ট্রাভেল করলো, কিভাবে 35 বছর কেটে গেল, আর তারা কিভাবে অতীতে গিয়ে সবকিছু ঠিক করবে, এই সব প্রশ্নের উত্তর জানতে সিরিজের পরবর্তী পার্টের দিকে চোখ রাখবে। আর তোমার যদি এই এক্সপ্লেনটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে শুধু একটা লাইক করে দিও।